মা ব্লগার মেয়ে তো ব্লগার হবে। তোমার জামা হয়ে গেছে। এই যে এখন আমরা যাব একটু ঘুরতে, খাওয়া দাওয়া করতে। শোনা মা বলে দে তাড়াতাড়ি। আমাকে পুষে পড়ে দে। ওকে ভিডিও করে দিতে হবে এখন। চলো তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করো। যাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। যাও। সোনা তুমি কোথায় যাচ্ছ? তো এখন আমরা একটুখানি ঘুরতে যাব। এই যে অপর এসেছে আমাদের বাড়িতে। দেখি তোর মুখই দেখা যাচ্ছে না এখানে। চলো মিষ্টির একটা ভিডিও করে দিই, মিষ্টি না হলে আমাকে বাঁচতে দেবে না। ও হচ্ছে আমার দাদার ছেলে, তোরা এসছে বেড়াতে, তো ওদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে। বলো এবার। আমরা কি করছি? ভূত কাটতে নিয়ে যাব। তোদেরকে বলে ভূত কাটতে নিয়ে যাব আজকে। কেউ শিখে গেছে? রিঅ্যাকশন দেখো, দাদার রিঅ্যাকশন দেখো। কিভাবে শিখলো? মা ব্লগার মেয়ে তো ব্লগার হবে। মেয়ে ব্লগার আল্ট্রা প্রো মে। তাই তোকে বললাম না গেঞ্জিটা চেঞ্জ কর। এতগুলো ছেলেদের মধ্যে একটা মেয়ে চলে এসেছে। রিজু শোন, তুই আমার সাথে আজকে থাকবি, ঠিক আছে? লোক ভাবে তুই আমার নতুন বয়ফ্রেন্ড, ঠিক আছে? কি অবস্থা! এবার কি তুই অত অবস্থা দেখে কি হবে? শোনো না, এটা বলা যাবে না, সিক্রেট। আর ওইদিকে যা, দূরে যা, তোকে দেখিয়ে দিই। আর ও হচ্ছে দেখো, ও আমার হচ্ছে দিদির ছেলে। চল। এই যে ওরা টোটোতে যাবে দুজন, আর আমরা দুজন যাচ্ছি স্কুটিতে। তোমার এই ভিডিও চাপ করে তাকাস না, এক্ষুনি লেগে যেত আমার। তুই তাকাস না। জন্যই বলে রাস্তাঘাটে ফোন ইউজ করাটা ভালো নয়, আরেকটু হলেই তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, সেরকম কিছু হয়নি। তো তারপর আমরা চলে এসেছিলাম মিষ্টির জন্য একটা ড্রেস কেনার জন্য। সামনেই পয়লা বৈশাখ, আর মিষ্টির কিন্তু জামা কাপড় কেনার লেগেই গেছে অলরেডি। কিন্তু 5টা-6টা জামা ওর হয়ে গেছে, তো আরেকটা জামাও নিতে আমরা চলে এসেছি। আর এই লাল কুর্তিটা আমার বোন নিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই কালারটা পরলে ওকে দেখতে ভালোই লাগবে। আমাদের বাড়িতে তো দেখলে আমার দিদির আর দাদার ছেলে এসেছে, তো ওদেরকে নিয়ে আজকে একটু রেস্টুরেন্টে যাব ভাবছিলাম। আর তার আগে কিছু জামা কাপড় কেনার ছিল, সেটাই কিনতে চলে এসেছি। কারণ খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, আর তখন হয়তো দোকান বন্ধও হয়ে যেতে পারে। তাই আমরা চলে এসেছি জামা কাপড় কিনতে। তোমার জামা হয়ে গেছে। কোন জামা হয়ে গেছে? সুন্দর জামাটা। লাল জামাটা? হ্যাঁ। এই যে মিষ্টি আর আমার বোনের জামা কাপড় কেনা হয়ে গেছে। তারপর আমরা এসেছি রিজু আর অপরোর জন্য দুটো টি শার্ট কিনতে। আমার মা ওদেরকে পয়লা বৈশাখে এই দুটো জিনিস গিফট করছে, তো ওদেরকে পছন্দ করার জন্য ডেকেছি, যে ওদের যেটা পছন্দ হয় সেটা যেন ওরা সিলেক্ট করে নিয়ে নেয়। তো যে যার মতো পছন্দ করে নিয়ে নিয়েছে। আর গেঞ্জি দুটোর কালার কিন্তু আমার খুবই ভালো লেগেছে, ওরা যেই দুটো পছন্দ করেছে। এরপরই আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। এখান থেকে একদমই কাছে, ফুড গার্ডেন পাশেই। এর আগেও তো গিয়েছি, তোমরা দেখেছো। ফুড গার্ডেনের খাবারটা আমাদের বেশ ভালো লাগে, তাই আমরা ওখানেই যাই। আর এই দেখো, খাওয়া কিন্তু আমরা অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি, তারপর ভিডিওটা করছি। কিচ্ছু করার নেই, খাবার পেলে কিন্তু আমাদের কিছুই মনে থাকে না, শুধুই খেতে থাকি। বলো এই যে একটা শসা, এটা মাংস। হ্যাঁ, লেগ পিস তুই বলতেও পারলি না। মা সোনা মা সব পারে। আর আমরা ফেরার পথে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আর রিজু স্কুটিতে এসেছিলাম, তাই আমি সেরকম ভিজিনি, আর ওরা পরে এসেছিল, তার জন্য দেখো ওরা কি পরিমাণে ভিজে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু বেশ মজা হয়েছে। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।